আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা যখন ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি নাই, দেখছি কি? এমন একটা কোনো বান্দা বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে কেউ কি দেখেছেন? ফেরেশতার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? ওয়া কুতুবিহি, এই কিতাবের উপর বিশ্বাস আমরা এনেছি। আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কি এই কিতাবের মধ্যে আছে কি? এই কিতাব 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। তার মধ্যে সবচাইতে বড় বড় কিতাব হলো 4টি, তাওরাত, জাবর, ইনজিল, কুরআন। এই যে কুরআনুল কারীম হচ্ছে সবচাইতে উত্তম কিতাব। দীর্ঘ 23টি বছর আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার নবুয়তের পরে প্রায় 23টি বছর তিনি এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের উপর নাজিল করেছেন। যখন যতটুকু প্রয়োজন, যে কোনো সমস্যার সমাধান হিসাবে যতটুকু আয়াত প্রয়োজন, ততটুকু আয়াত এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কুরআনুল কারীম এত সুন্দর কুরআন, এত সুন্দর তেলাওয়াত। এই সূরাতুল ফাতিহা প্রত্যেকদিন নামাজের মধ্যে শুনি, তারপরেও বারবার যখন শুনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বারবার যখন শুনতে থাকি মনে হয় নতুন করে আবার কোরআনকে নাজিল করা হচ্ছে। এই কুরআনুল কারীম দুনিয়াতে যদি কোনো গান বাজনা, কোনো সিনেমার কোনো গান, কোনো হিন্দি গান, কোনো আরবি গান, যে কোনো যদি কোনো গান হয়, কোনো গজল হয়, দুনিয়াতে কিছুদিন শোনার পরে আর এই গানের প্রতি কোনো আকৃষ্ট, কোনো ইচ্ছা পোষণ থাকে না। কিন্তু এই কুরআনুল কারীম বছরের পর বছর যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, শতাব্দীর পর শতাব্দী যাচ্ছে, এই কুরআনুল কারীমের প্রতি যত পড়ি ততবার আমাদের মায়া মহব্বত বাড়ে। এই কুরআনুল কারীম সম্পর্কে কিছুক্ষণ আগে ইসমাইল ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। যাদের ঈমান থাকে, এই কুরআনুল কারীম যদি তারা তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে তাজা করে দেয়। এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব ধরলেও সব, পড়লেও সব, শুনলেও সব, বুঝলেও সব, না বুঝলেও সব। এই কোরআনকে যদি কেউ চুমু খায় তাও সব, এই কোরআনকে যদি কেউ শিক্ষা করে তাও সব, এই কোরআনকে যদি কেউ যত্ন করে তাও সব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, অনেক পরে এক আল্লাহর ওলির ঘটনা বলছি। এই আল্লাহর ওলি কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যত দূর চোখ যায় তত দূর প্রশস্ত করে দিয়েছেন। এই কুরআনুল কারীম তিনি এত মহব্বত করতেন, প্রত্যেকদিন এত সুন্দর আদর যত্ন করে চুমু খেয়ে যখন তক্তার উপরে রাখতেন, রেখে আবার ক্ষেত খামারে কাজের জন্য যাইতেন। আবার বিকালবেলা যখন ওই বাড়িতে যখন চলে আসতেন, সঙ্গে সঙ্গে কোরআনকে বলতেন এবং কোরআনকে খুলতেন এবং বলতেন, আর কোরআনের মধ্যে যা লেখা আছে আমি জানি না আল্লাহ, তুমি যা লেখছো সব কিছু সত্য। এই কোরআনকে আমি পড়তে পারি না, বুঝতে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দিও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে আবার সুন্দর করে জুজদান দিয়ে সুন্দর করে বেঁধে আবার তক্তার উপর রেখে দিত। ওই আল্লাহর ওলি কিছুদিন পরে মৃত্যুবরণ করলো। তার একটা দুনিয়াতে তার সন্তান, তার মা, তার সন্তান, তার মেয়ে ছাড়া আর দুনিয়ার ভিতরে আর কিছু ছিল না। তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার এলাকায় কোনো হুজুর নাই। রাস্তার ভিতরে লাশের খাটের উপরে লাশ রেখে যখন দাঁড়িয়ে আছেন, এলাকার কিছু মানুষ একজন দেখলেন, একজন অফিসে চাকরি করে, তার লেবাস আছে হুজুরের মতো, তিনি হুজুরের পোশাকধারী, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা। তিনি যখন এলেন, যাওয়ার পরে তো এই জায়গায় যখন এলেন, তিনি বললেন যে এই মাইয়াতকে একটু কবরস্থ করতে হবে, জানাজা করতে হবে। ওই আল্লাহর ওলির কবরস্থানে যখন যায় জানাজা পড়ে, যখন জানাজার পরে যখন কবরস্থ দাফন করেন, সঙ্গে সঙ্গে তার ওই আল্লাহর ওলিকে যে জানাজা করলেন, ওই ব্যক্তির পকেটে একটা ডায়েরি ছিল, গুরুত্বপূর্ণ ডায়েরি। কি ছিল? গুরুত্বপূর্ণ ডায়েরি। ওই গুরুত্বপূর্ণ ডায়েরি সেই কবরের মধ্যে পড়ে যায়। অফিসে গেলেন, অফিসে যাওয়ার পর যখন দেখলেন তার গুরুত্বপূর্ণ ডায়েরিটা নাই, তখন তিনি এমন ভাবে আবার সেই এলাকায় গেলেন, ওই লোকজনদেরকে ডাকলেন যে ওই কবরটা আবার খনন করা দরকার, আমার একটা ডায়েরি এখানে পড়ে গিয়েছে। লোকজন ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এই যেহেতু জানাজা করেছে অনেক কিছু জানে, খুললে কোনো সমস্যা হবে না। যখন কোরআন ওই কবরকে খোঁড়া হলো,
কবর খুঁড়ে যখন ডায়েরি নিতে গেছেন, হামাগুড়ি দিয়েছেন, দেখতেন যত দূর চোখ যেত তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা কবরকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে যখন উঠে এলেন, সঙ্গে সঙ্গে কবরকে ভর্তি করে দেওয়া হলো। আসার পর ছুটে ওই লোক ওই বাড়িতে এলেন। ওই বাড়িতে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কি এমন আমল করতো যে তার কবর যতটুক চোখ যায় ততটুক প্রশস্ত হয়েছে? সেই মেয়ে বলল, আমার বাবা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত, হালালকে হালাল হিসাবে ভক্ষণ করত, হালালকে হারাম হিসাবে বর্জন করত, এমন কোন আমল ছিল না। কিন্তু তাকে দেখেছি ওই তক্তার উপরে ওই যে কিতাব, ওই কিতাব প্রত্যেক দিন তিনি হাত বুলাচ্ছিলেন এবং প্রত্যেক দিন তিনি বলতেন যে আল্লাহ তুমি যা বলছো সব সত্য, আমি পড়তে জানি না। এই যে হাত বুলানোর কারণে দেখলেন ওই কুরআনুল কারীম খুলে দেখলেন প্রত্যেকটা লাইনের নিচে আঙ্গুল যে ঘুরাইছে আঙ্গুলের দাগ হয়ে গেছে। এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে জানিয়ে দিয়েছেন, তার কন্যাদেরকে এবং ওই সব মানুষকে জানিয়ে দিয়েছেন যে কুরআনুল কারীম মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যত দূর চোখ যায় তত দূর প্রশস্ত করে দিয়েছে। এই কোরআনকে যদি ভালোবাসা যায় তাহলে কোরআনকে বিনিময় দেন না? এই কোরআনকে যারা আলোকিত করতে চায়, কোরআন দিয়ে যারা জীবন করতে চায়, তার দুনিয়াতে তারা জান্নাতের সুখ শান্তি লাভ করেন। সুবহানাল্লাহ বলেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের মধ্যে ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের মধ্যে ইরশাদ করেন, যারা মুখের ফুৎকার দিয়ে যে সব কাফিররা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আলোকেই দুনিয়ার ভিতরে নিভিয়ে দিয়ে দেই। এই কোরআনের বিরুদ্ধে অনেক মানুষ কি জান নাই? আমরা বিগত 16 বছর 16.5 বছর কি কোরআনের বিরুদ্ধে আইন কি চালু হয় নাই? এই কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই? এই কোরআনকে ভালোবাসলে কি জেল জুলুমের নির্যাতনের শিকার হতে হয় নাই? আলেম সমাজ দুনিয়ার ভিতরে জিল্লতের মধ্যে থাকতে ছিল না? এই কোরআনকে ভালোবাসতে গেলে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহ তাআলা, তাদেরকে এই দুনিয়া থেকে তাদের দুনিয়ার আলো তাদেরকে নিভিয়ে দেন কি দেন নাই? দীর্ঘ 16.5 বছর। আপনাদের কাছে হয়তো মনে করতে হবে প্রত্যেকটা হুজুর এই কথাগুলোই বলে। অনেক কষ্টের কথা। অনেক মাহফিলে গিয়েছি, মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে, মাহফিলের পিছনে অনেকগুলো পুলিশ এসে দাঁড়ায় আছে, মাহফিল হতে দিবে না। আজও কি সেই পুলিশ নাই? কোনো বাধা দিতে আসে কি না? কোরআনের মাহফিলকে তারা পাহারা দেয়। সময় উল্টাইতে সময় লাগে না। ক্ষমতা সব সময় থাকে না। ফেরাউনের কি ক্ষমতা ছিল না? নমরুদের ক্ষমতা কি ছিল না? সেই ক্ষমতাকে আজ তিনি আছেন। আজ পর্যন্ত কোন বান্দা কি তার সন্তানের নাম ফেরাউন রাখছেন কি? নমরুদ রাখছেন কি? কেউ কিন্তু আজ পর্যন্ত রাখেন নাই। আমার মনে হয় যে বিগত 16.5 বছর যারা শাসন করেছেন তাদের নামও আমার মনে হয় আজকের পরবর্তী প্রজন্ম কোনো সন্তানের নাম রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা বিচারের নিকট এমন ট্রফি হিসাবে গ্রহণ করো না যে বিচারক যেন অন্যায়ভাবে তোমার উপর সেই সম্পদ ধন সম্পদগুলি চাপায়া দেয়। দুনিয়ার মধ্যে অনেক বান্দা আছে ইতিমের মাল, আমরা সঠিকভাবে তার বুঝ দেই না। কবরের যখন ডাক হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের রূহকে কবজ করে নিয়ে যাবেন, এই রূহ এমন একটা জিনিস যে রূহ জগতের কথা যদি আমরা কেউ বলতে যাই আমাদের কারো মনে নাই। যখন প্রত্যেকটা রূহ সামনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল তোমাদের রবকে, আমরা প্রত্যেকটা বান্দা উত্তর দিয়েছিলাম আনা রাব্বুকুমুল আ'লা, আমাদের রব হচ্ছেন আপনি একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, ওই দিন সাক্ষী দিয়ে এসেছি। দুনিয়াতে যদি কোনো ক্ষমতাবান লোকদেরকে যদি আমরা চিন্তা করি সে আমাদের রব, সে আমাদের খাওয়ায়, সে আমাদের পড়ায়, আমাদের ঈমান থাকবে কি?
যদি কোনো বান্দা দুনিয়াতে 100 বছর 150 বছর যদি দুনিয়ায় জীবিত থাকে, ওই 150 বছরের দৈনিক খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ নয়, শুধু মানুষ আশরাফুল মাখলুকাত তো মানুষ। এই মানুষ ছাড়া যতগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলো মাখলুকাত পাঠাইছেন, সব কিছু রিজিকের ব্যবস্থা একমাত্র কে করেন? ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মধ্যে ইরশাদ করেন, এই দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত আছে সব কিছুর রিজিকের ব্যবস্থা কে করেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি আপনারা জানেন না নাকি? দুনিয়ার সকলকে তিনি কি খাবারের ব্যবস্থা করছিলেন, কি করেন নাই? কিন্তু সাগরের একটি মাছ সকল খাবারকে এক মুহূর্তের মধ্যে সবগুলো খাবার খেয়ে নিয়েছিল। এই রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন। দুনিয়াতে অন্যায়ভাবে যদি কোনো বান্দা থাকি, অন্যায়ভাবে যদি কোনো বান্দা কারো সম্পদ আমরা হক মেরে খাই, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, কোনো অপরাধ করেছি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, জেনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, তওবার মতো তওবা করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে যাই, 3টি উপায়ে তওবা করতে হবে। কয়টি উপায়ে? আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছ থেকে তোমরা নিরাশ হয়ো না। যখন কোনো বান্দা গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে অন্তরকে কুৎসিত, অন্তরকে কালো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন আমার দিকে ফিরে আসে, তওবা করে যখন আমার কাছে ফিরে আসে, ওই বান্দার দরুন হয় যেরকম মরুভূমির মধ্যে এক উট নিয়ে যাচ্ছিলেন সারাদিন সফর করার পরে, যখন ওই উটকে যখন গাছের সাথে বেঁধে দিয়ে ওই বান্দা যখন ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে উট নাই, পক্ষান্তরে চিন্তা করতে করতে আবার যখন ওই বান্দা ঘুমায় যায়, ওই মরুভূমির মধ্যে কিছু নাই, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা উট নাই, একটা মানুষ নাই, কোনো যানবাহন নাই, কোনো কিছু নাই। তখন যখন ওই বান্দা আবার ঘুমায় যায়, চিন্তায় পড়ে যখন ঘুমায় গেল, ঘুম থেকে উঠে দেখে যে উট এসে আবার তার কাছে হাজির হয়েছে। ওই বান্দা যতটুকু খুশি না হন, তার চাইতে বেশি খুশি হন আমার আপনার আল্লাহ। যখন বান্দারা গুনাহগার অবস্থায় গুনাহ করতে করতে অন্তরকে কালো কুৎসিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, ওই বান্দার চাইতেও বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। সুবহানাল্লাহ। যে গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় যে আল্লাহ হাদিসে কুদসিতে আসছেন যে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, অন্তর কলব, প্রত্যেকটা মানুষের কলব আয়নার মতো চকচকা ঝকঝকা পরিষ্কার। যখন একটা বান্দা একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা গুনাহ পরে ওই আয়নার উপরে একটা করে দাগ পড়ে যায়। এরকম যখন গুনাহ করতেই থাকে, ওই তো দাগ পড়া কি কমে? দাগ পড়তেই থাকে। যখন কোনো বান্দা গুনাহকে স্বীকার করে, অন্যায়কে স্বীকার করে, এক আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যখন তওবা করে যে আল্লাহ আমি তো তওবা করছি, গুনাহ করছি, নিজের উপর জুলুম করছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন, অন্তরকে আয়নার মতো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ 40 বছর যার বয়স হয়েছে, 60 বছর যার বয়স হয়েছে, 30 বছর যার বয়স হয়েছে, 18 বছর যখন তাকওয়া নওজোয়ান জোয়ান থাকে, গুনাহ করতে করতে অবস্থা খারাপ, অবস্থা ভয়াবহ হয়ে গেছে, একমাত্র আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত আছি, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু ছোটবেলা যখন যার বয়স 60 বছর, ছোটবেলা যখন অন্যের গাছ থেকে বড়ই চুরি করে খাইছেন, এটা মাফ কে করবে? এটার মাফ কে করবে? এটার মাফ তো আল্লাহ তাআলা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। আজ থেকে 60 বছর আগের কথা, সেসব মানুষ তো মৃত্যুবরণ করছেন, কার কাছে মাফ চাইবে? মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান যে তার যে আওলাদ পরিজন যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। তাদের কি সন্তান সন্ততি দুনিয়ায় বেঁচে নাই? যদি কেউ না থাকে, ওই সমপরিমাণ কিছু টাকা অর্থ দান করে দিতে হবে তার নামে, আল্লাহ তাআলা চাইলেও মাফ করে দিতে পারেন। একটা হলো হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ।
একটা হচ্ছে আল্লাহ তাআলার হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যখন কান্নার সুরে কান্না ক্রন্দনরত অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আর যদি আল্লাহ তাআলার কাছে ফিরে না আসি, মৃত্যুর আগে যদি কবরে সামান তৈরি না করতে পারি, যদি তওবা না করতে পারি, সেই কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের করছেন কি করেন নাই, ঘোষণা কি দেন নাই? হাদিসে আসছে যে একজন ব্যক্তি যদি 500 বছর, কত বছর, যদিও সম্ভব না, 500 বছর যদি দুনিয়াতে তিনি থাকেন, 500 বছর, 1000 বছরও যদি থাকেন, যদি দুনিয়াতে তার দুঃখ কি কষ্ট তিনি বোঝেন নাই, এই ব্যক্তির উপর দিয়েও যদি সারাটা জীবন কিন্তু সুখ শান্তি করছেন, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এরকম বান্দা হয়তো নাই, তারপরেও একটা উপমা দিচ্ছে আপনাদের কাছে। উপমা হাদিসে আসছেন যে ওই বান্দার উপর যদি জাহান্নামের কোনো হাওয়া এসে যদি তার উপর দিয়ে বয়ে যায়, সে বলবেন দুনিয়াতে সুখ কি জিনিস আমি জানি না। তাহলে কতটুকু কষ্ট দেখেন তো, একটু চিন্তা করেন, খেয়াল করেন, নিজের অন্তরকে বুঝান যে দুনিয়াতে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার ভিতরে বান্দাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। যদি লক্ষ হাজার হাজার বছরও যদি দুনিয়ায় জীবিত থাকে, তার যদি সব সময় সুখ শান্তি থেকে থাকে, যদি জাহান্নামের বাতাস, একটু বাতাস যদি তার উপর দিয়ে বয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে দুনিয়ার ভিতরে সুখ শান্তি কি জিনিস আমি জানি না। আর যদি পক্ষান্তরে দুনিয়ার ভিতরে হাজার বছর যদি তিনি দুনিয়ায় জীবিত থাকেন, আর যদি তার উপরে সব সময় দুঃখ কষ্ট স্টিম রোলার তার উপর দিয়ে যদি চলতে থাকেন, তার উপরে যদি জান্নাতের একটু হাওয়া তার উপর দিয়ে বয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বলবেন দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে এমন একটা অবস্থা যে চোখ কোনোদিন দেখে নাই, যে মন কোনোদিন ভাবে নাই, সেই জান্নাতকে আমরা চাই না? আমরা কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে সাক্ষী করি। ইনশাআল্লাহ আমরা কি আর মিথ্যা কথা বলবো? সাক্ষী দিচ্ছে না, কথা বলে না, মনে হয় মিথ্যা কথা আবার বলবো। মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন সকলে আল্লাহুম্মা আমিন। অনেক যুবক পোলাপান তো চিন্তা করতেছে সকালবেলা তো মিথ্যা কথা বলা লাগবে, চিন্তা করতেছে সকালবেলা তো মিথ্যা কথা বলা লাগবে, এখন তো সাক্ষী দিলাম, যা সাক্ষী দিলাম। ওই যে একটা কথা আছে না যে আল্লাহ তুমি এবার এই নৌকা থেকে পার করে দাও, জীবনে আর নৌকাতে উঠবো না। তখন কয় কি, কয় যে যাক আল্লাহ তো ফাঁকি দিয়ে নৌকা দিয়ে ওপার আইছি, আবার যামু একসময়। এরকম আল্লাহ ফাঁকি আন, হুজুরের সামনে হাত না তুললে তো খারাপ দেখা যায়, হাতটা তুললাম, মিথ্যা কথা কালকেই বলবো, এই তো নাকি? জীবন চলে যাবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে যে কথা বলতেছিলাম যে অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে কি? কারো সম্পদ নেওয়া যাবে কি? হকুল্লাহ, একটা আল্লাহর হক, আল্লাহ তাআলা আমাদের কি করবেন? তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের যে বান্দার হক, যেগুলো আমরা বান্দার থেকে মেরে খেয়েছি, জমি আমার 10%, 10.5% বানায় ফেলছি চারে মুড়া আল দিয়ে, ওটা কার হক মানলাম? বান্দার হক। সেই কঠিন বিচারের দিন এমন একটা অবস্থা হবে যেদিন তার মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। দুনিয়ার ভিতরে স্ত্রীর লোভে পড়ে, স্ত্রীর মায়া পড়ে, স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে কষ্ট দেয়, এরকম আছে না নাই? পিতা মাতার অনেক দিন হলো খোঁজ নেই না, স্ত্রীর কথা মতো চলে, তার পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, এরকম আছে না না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক দিন যাবত অসুস্থ,
আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি খবর পাঠালেন যে আলকামা তো অনেক দিন যাবত অসুস্থ, মৃত্যু সজ্জায়, হযরত বিলাল এবং সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যা দেখলেন সেই আলকামা অনেক দিন ধরে অসুস্থ, মৃত্যু সজ্জায়, কালেমা তালকিন দেয়, তিনি কালেমা আদায় করতে পারে না, কালেমা তিনি তেলাওয়াত করতে পারে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াইয়া গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে তার বাবা এবং মা কি দুনিয়ায় বেঁচে আছে নাকি? আল্লাহর পয়গম্বরকে বললেন, হ্যাঁ, তার বৃদ্ধ মা তার দুনিয়ায় বেঁচে আছে। এই দুনিয়ার ভিতরে আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, সেই কঠিন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। সেই আমেরিকা হোক, যে যে জায়গায় থাকুক না কেন, দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায় কি যায় না। যদি কোনো বান্দা চিন্তা করে আমার মা তো বাংলাদেশে থাকে, অনেক দূরে থাকে, আমি সেই মার সাথে একটু কথা বলি, আমার স্ত্রী তো যদি অনেক দূরে থাকে আমি তার সাথে কথা বলি, মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়। চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, মাত্র 3.5 হাত মাটির ঘর, বাড়ির পাশেই কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আগে বাবা মাকে পাঠাইলাম, বিন্দু পরিমাণ, একটু কিঞ্চিত পরিমাণও আমরা কোনো খোঁজ খবর পাইলাম না তার কোন অবস্থায় আছে। যে কথা বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার ভিতরে পিতামাতা যতদিন জীবিত আছে, যদি জান্নাতকে না কামাতে পারেন সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। পিতামাতা তো দুনিয়া থেকে চলে গেছে, তাহলে কি করবেন? তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা তালকিন বারবার দেওয়ার পরে মৃত্যু সজ্জায়, কিন্তু তার কালেমা হয় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে তার মা এবং বাবা কি দুনিয়াতে জীবিত আছে নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার ভিতরে তার মা, শুধু তার বৃদ্ধা একটা মা বেঁচে আছে। তিনি বলে তাকে খবর দাও যে আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হোক, নাহলে আমি, সে যদি অসুস্থ হয় আমি নিজে তার কাছে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যখন ওই বৃদ্ধা মার কাছে গেলেন, বৃদ্ধা মা বললেন আল্লাহর পয়গম্বর ডেকেছে, আমার জীবন যদি শহীদ হয় তাও আমি নিজে আল্লাহর পয়গম্বরের কাছে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন তখন সঙ্গে সঙ্গে বললেন যে ও মা, তুমি যে তোমার সন্তান যে কালেমা তালকিন বারবার দেওয়ার কারণেই কেন কালেমা পড়তে জানে না, কালেমা করতে পারতেছে না, তুমি তার উপরে কি অসন্তুষ্ট আছে নাকি? তোমার সন্তান কি দুনিয়ার ভিতরে কোনো গুনাহের কাজ করছে নাকি? আল্লাহর পয়গম্বরকে ওই বৃদ্ধা মা বলে তিনি দুনিয়ার ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, হালালকে হালাল হিসাবে ভক্ষণ করেছে, হারামকে হারাম হিসাবে বর্জন করেছে, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ গুজার ছিল, তিনি কোনো গুনাহ করেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন যে তাহলে তো দুনিয়ার ভিতরে তার এমন কোনো গুনাহ নাই যে গুনার কারণে তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে তার মাকে জিজ্ঞাসা করেন আপনি কি আপনার সন্তানের উপর সন্তুষ্ট কিনা? তিনি বললেন, তিনি নিজ দিকে তাকিয়ে থেকে বললেন যে না, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সঙ্গে সঙ্গে বলেন যে আপনার সন্তান কেন, আপনি আপনার সন্তানের উপর আপনি সন্তুষ্ট না? আল্লাহর পয়গম্বরকে বলে দুনিয়ার ভিতরে তার স্ত্রীর কথা মতো আমার সাথে তিনি খারাপ আচরণ করতেন, আমার সাথে তিনি ভালো আচরণ করতেন না, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি এখন আপনার সন্তানকে মাফ না করেন তাহলে আপনার সন্তান জাহান্নামে জ্বলবে, তারপরেও তিনি মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সাহাবীকে হযরত বেলালকে আদেশ দেন, হুকুম দেন যে তুমি কিছু খড়কুটা অথবা লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরাও, আগুন জ্বালা দিয়ে ওই সন্তানকে এখানে পোড়ায়া দাও আমার সামনে। আল্লাহর পয়গম্বরকে ওই বৃদ্ধা মা বলে যে দুনিয়ার ভিতরে যদি আমার সন্তানকে আমার সামনে পড়তে দেখি তাহলে তো আমি বরদাস্ত করতে পারবো না, আমি তো টিকে থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন যে তিনি যদি দুনিয়ার ভিতরে আজকে যদি তুমি মাফ না করো তাহলে সেই কঠিন জাহান্নামের ভিতরে, সেই আযাবের ভিতরে আযাব সব সময় তিনি জাহান্নামের ভিতরে থাকবে।
তুমি যদি তাকে আজকে মাফ করো তাহলে দুনিয়াতে তাকে পোড়াবো না, তিনি আখিরাতেও জাহান্নামে পড়বে না। সঙ্গে সঙ্গে তার মা, প্রত্যেকটা মার অন্তর হচ্ছে নরম হৃদয়। তার মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। তার সন্তানকে সঙ্গে সঙ্গে বলে দিলে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও তার কাছে চলে যাও। দৌড়ায় যায় দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা, বারবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মৃত্যুবরণ করে গেলেন। তাহলে মাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কি করতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর এই মাকে যারা কষ্ট দিতে চান না, যারা মা বাবাকে যারা কষ্ট দিতে চান না, তাদেরকে কি ভালোবাসতে হবে না দুনিয়ার ভিতরে? যদি আজও যদি কারো বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, যদি কোনো অপরাধ করে থাকেন, রাতের বেলা হোক নির্জনে হোক তার পা দুটো ধরে ক্ষমা চাইবেন যে মা তুমি আমাকে মাফ করে দাও। আলোচনা অনেক লম্বা করার ইচ্ছা ছিল, হয়তো সময়ের সংকীর্ণর কারণে আলোচনা লম্বার দিকে যাব না। যাই হোক, আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। চরবালিগুড়ি নতুন পাড়া জান্নাতুল আদন জামে মসজিদ। যদিও আল্লাহর ঘর পরিচালনা করেন কে? আপনারাই তো, নাকি বাইরের মানুষকে এখানে পরিচালনা করেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার ঘর একটি ইট হলেও নির্মাণ করবে, আমি তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেব। কি খানা তৈরি করে দিবে? বালাখানা তৈরি করে দিবে, জান্নাতের ভিতর ঘর তৈরি করে দিবে। কে কে জান্নাতের ভিতর ঘর চান? দু হাত তুলে জাগান। কে কে জান্নাতের ভিতর ঘর চান? সবাই চান তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের বালাখানা তৈরি করার জন্য তৌফিক দান করেন। তাহলে এই জান্নাতের যে বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, দুনিয়াতে যদি মসজিদ যদি নির্মাণ করতে পারি, অনেকে আসি টাকা দিয়ে সাহায্য করি, অনেকে আসি মেধা দিয়ে সাহায্য করি, অনেকে আসি শ্রম দিয়ে সাহায্য করি। এই মসজিদ আজকে উন্নয়ন কল্পের জন্য মাহফিল করা হয়েছে। এই মসজিদের ভিতরে 5টি হাজার 10টি হাজার টাকা কে কে দিতে পারবেন একটু লেখায় দেন, না হলে নগদ দিয়ে যাবেন। এই দান কোনো দিন আগুনে পুড়বে না, পানিতেও ডুববে না। এই দান এমন একটা দান যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেনা বেচা করবেন 5টি উপায়ে। কয়টি উপায়ে? 5টি উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেনা বেচা করবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? 5টি উপায়ে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত কেনা বেচা করবেন। যে মুমিনরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনরা তার জান্নাত কেনা বেচা করবেন তার ধন এবং জান এবং মাল দিয়ে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দুনিয়াতে দিয়েছেন, এই সম্পদ এমন একটা অবস্থার ভিতরে রেখেছেন, এই সম্পদের মালিককে আল্লাহ তাআলা না? দায়িত্ব দিয়েছেন কাদেরকে? আমাদেরকে না? একটা সুন্দর উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দেই। আপনাদের যেহেতু গ্রাম, আপনাদের প্রত্যেকের বাড়ি গাভী আছে না নাই? গাভী আছে না? গাভীকে আপনারা কি খাওয়ান? সকালবেলা কি করেন? খাওয়ান না? খাওয়ান না? গাভী যখন বছর পর একটা বাচ্চা দেয়, প্রত্যেকদিন 5 লিটার 10 লিটার। এই মুরব্বী, এই মুরব্বী কোথায় যান? কোন থেকে আসবেন? বসেন। প্রাকৃতিক, ওটা কিছু বলার আছে কি? মুরব্বী বললে আবার ভয় আছে, যদি আবার মানুষ চেতায়। যাই হোক, যে আল্লাহ তাআলা জান্নাত কেনা বেচা করবেন তার জান এবং মাল দ্বারা। কি দ্বারা? এই মসজিদ যখন সুন্দর সুসজ্জিত হয়ে যাবে, তখন কি আপনাদের কাছে আর কেউ যাবে কি? আমার মনে হয় কেউ যাবে না, যাওয়ার প্রয়োজন হবে না। তাহলে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইছেন, যে আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের দায়িত্বে দিয়েছেন। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব, আর বাকিটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। তাহলে যে আমাদের প্রত্যেকের বাড়ি গাভী আছে, আছে না নাই? ওই গাভীকে যদি প্রত্যেকদিন আপনি খাওয়াচ্ছেন না, ওই গাভীর মালিক কি? আপনারা সবাই না? যার যার গাভী সে মালিক না? ওই গাভীকে আপনি খাওয়াচ্ছেন, সে খাইতেছে ঘাস, দিতেছে দুধ, ওই দুধের মালিক কে? আপনারা না? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছেন, আমরা কার? আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ তাআলা কি আমাদের মালিক না? তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের মালিক হন, তা আমরা যা ইনকাম করব, যা আয় রুজি রোজগার করব, ক্ষেত খামার থেকে যা ধান পাবো, চাল পাবো, ডাল পাবো, ভাত
ওই যে ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এগুলোর মালিক তাহলে কে? যদি আপনি গাভীকে আপনি খাওয়ান, এখন এই মুরব্বীর একটা গাভী আছে, গরু আছে, ওই গরু যদি আমি যা বলি যে আমার, দিবে কি? যদি রাত্রেবেলা যদি খুলে নিয়ে আসতে, আমাকে আর হুজুর মানবেন? হুজুর নামাজ করছিল এই কথা বলে আমাকে মাফ করে দিবেন নাকি? আমার কি জাটার বাড়ি আছে না কপালে? তাহলে ওই গাভীকে আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে ক্রয় করেছেন, কিনেছেন, আবার প্রত্যেক দিন তাকে ঘাস হোক যেভাবে হোক খাওয়াচ্ছেন কিনা? আর খাওয়ানোর কারণ ওই গাভী থেকে যে বাছুর হয়, বাচ্চা হয়, যে দুধ হয়, সেটার মালিক আপনি না? কি জন্য মালিক? ওকে আপনি খাওয়াইতেছেন, খড়কুটা খাওয়াইতেছেন, ঘাস খাওয়াইতেছেন, আপনার বাড়িতে লালন পালন করতেছেন, এই জন্য আপনি মালিক। এটা যেহেতু কাউকে দিবেন না, এটা যেহেতু মালিক আপনি নিজেই, তাহলে আপনার ওটা কি গরুকে দুধ খায়? গরু কি খায়? গরু যতটুকু প্রয়োজন তার বাচ্চা খায়, ওইটুক প্রয়োজন ব্যতীত সবকিছু তিনি আপনি বিক্রি করে আপনার সংসারে আয় উপার্জনের ব্যবস্থা করছেন। তাহলে আল্লাহ তাআলা যদি আমার আপনার মালিক হন, তাহলে আমরা যে দুনিয়াতে যে ফলগুলো, ফলপুষ্প অর্থাৎ ধন সম্পদগুলো থাকবে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা খাবো, আর বাকিটুকু কি করব? আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব।